আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমি তারকিবের ক্লাসটা আবার আজকে করতেছি। আমি এর আগে একবার তারকিব আলোচনা করেছিলাম। দেখেন, তারকিবটা খুবই সহজ। তো তারকিব শেখার জন্য আপনাকে সবচেয়ে যে বেসিক নিয়মটা, এটা হলো অনুবাদ জানতে হবে এবং বাক্যটা কি ইসিম দিয়ে শুরু হয়েছে না ফেল দিয়ে শুরু হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আসুন তারকিব করি। খুবই সহজ। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনার কাছে তারকিব পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন, রাশিদুন তিলমিদুন, রাশেদ একজন ছাত্র। তো প্রিয় শিক্ষার্থীগণ, তারকিব করতে গেলে আমাদেরকে আগে বুঝতে হবে যে বাক্যটা কি ইসিম দিয়ে শুরু হয়েছে না ফেল দিয়ে শুরু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করলে বুঝবেন যে আমরা ইসিমের 13টা আলামত পড়েছিলাম। তার ভিতরে একটা ছিল আলম হওয়া, নাম হওয়া। তার মানে এটা আলম হয়েছে, নাম হয়েছে, একটা হিসেবে আলামত পাইলাম। আরেকটা আলামত পেয়েছিলাম তানবিন হওয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, এখানে তানবিন আছে, তার মানে এই শব্দটাতে ইসিমের দুইটা আলামত আছে। তাহলে আমরা বুঝলাম যে এই বাক্যটা ইসিম দিয়ে শুরু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আহ, এই কথা সবসময় মনে রাখবেন যে ইসিম দিয়ে যে বাক্য শুরু হয় সেই বাক্যের প্রথম অংশকে মুক্তাদা বলা হয়। তো যেহেতু এখানে ইসিম দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে এই বাক্যের প্রথম অংশটা হবে মুক্তাদা। মুক্তাদা, মুক্তাদা অর্থ হলো বাক্যের প্রথম অংশে আসা, শুরুতে আসা। আচ্ছা, তো পরের শব্দটা কিভাবে বুঝবো? তো প্রিয় শিক্ষকগণ, আমরা আগে তাহকিক করে নেই যে এই তিলমিজ শব্দটা কি। তো আমরা যদি ইসিম আলামতগুলো ভালো করে পড়ে থাকি, বুঝে থাকি, তাহলে আমরা বুঝবো যে তিলমিজুন শব্দটা ইসিম কেন। এখানে ইসিমের আলামত তানবিন এসেছে। তো এখন এটা কিভাবে খবর হবে? তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অনুবাদটা একটু যদি খেয়াল করেন, রাশেদ একজন ছাত্র, তাহলে এই তিলমিজ শব্দটা এসে বোঝাচ্ছে, খবর দিচ্ছে, সংবাদ দিচ্ছে যে রাশেদ একজন ছাত্র। রাশেদ একজন ব্যবসায়ী হতে পারতো, তাজের, আমেল, মানে চাকরিকারী, চাকরিজীবী, ব্যবসায়ী, তাজের, আমেল, এমনও খবর দিতে পারতো। কিন্তু তিলমিজ শব্দটা এসে বোঝাচ্ছে যে রাশেদ তাজেরও নয়, তুজ্জারও নয়, তারপরে হলো কোনো কাজের লোকও নয়, তারপরে হলো কি চাকরিজীবীও না। তো এরপরে রাশেদ একজন মুআল্লিমুন, একজন শিক্ষকও নয়, কি রাশেদ একজন ছাত্র। তাহলে এই তিলমিজ শব্দটা এসে খবর দিচ্ছে রাশেদ একজন ছাত্র। তাহলে আমরা বুঝলাম যে তিলমিজ শব্দটা কি, খবর। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র, এটা কিন্তু মুরাক্কাবে মুফিদ। আমরা মুরাক্কাবে মুফিদের সংজ্ঞা পড়েছিলাম, যে বাক্যটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে মুরাক্কাবে মুফিদ বলে। তাহলে আমাদের তার্কিক মধ্যে হয়ে গেছে। তাহলে মুক্তাদা খবর মিলে কি হবে? ওই যে মুরাক্কাবে মুফিদের আরেকটা প্রসিদ্ধ নাম হলো জুমলা। তাহলে অবশ্যই এটা কি হয়েছে, একটা জুমলা হয়েছে, পরিপূর্ণ অর্থ প্রদান করতেছে, মুরাক্কাবে মুফিদ হয়েছে, মানে হলো এটা কি জুমলা। এখন জুমলা ইসমিয়া না জুমলা ফিআলিয়া, এটা নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম। তো যেহেতু আমরা বলেছি যে ইসিম দিয়ে যে বাক্য শুরু হবে সেটা জুমলা ইসমিয়া হবে, তাহলে মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হবে। খুবই সহজ। যদি এই ভিডিওটা আপনি ভালো করে দেখে থাকেন, তাহলে তারকিব আশা করি আপনার কাছে খুব কঠিন মনে হবে না ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই তো গেল ইসিমের তারকিব। আচ্ছা, ইসিমের আরেকটা তারকিব করি আমরা, সেটা হলো খালিদুন ওয়ালাদুন, খালিদুন ওয়ালাদুন জাইয়িদুন, ভালো ছেলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, একটু খেয়াল করে দেখবেন, আমরা বলেছিলাম ইসিম দিয়ে বাক্যটা শুরু হলে সেই বাক্যের প্রথম অংশকে মুক্তাদা বলে। তাহলে খালেদ শব্দ হয়েছে তো আলেম, খালেদ শব্দের শেষে যেহেতু তানবির আছে, ইসিমের যেহেতু দুটো আলামত আছে, বোঝা যাচ্ছে যে খালেদ শব্দটা ইসিম, আর ইসিম দিয়ে বাক্য শুরু হয়েছে, এই প্রথম অংশ হলো মুক্তাদা। তাহলে আমরা প্রথম অংশ মুক্তাদা লিখে নিলাম, মুক্তাদা। তো এখন খালিদুন ওয়ালাদুন জাইয়িদুন, এরা পুরো অর্থ কি? খালেদ একজন ভদ্র ছেলে, খালেদ একজন ভদ্র ছেলে, খালেদ একজন ভদ্র ছেলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন অনুবাদটা খেয়াল করে দেখুন,
খালেদ সম্পর্কে সংবাদ দিচ্ছে যে খালেদ একজন ভদ্র ছেলে। এমনও বলতে পারতো খালেদ একজন অভদ্র ছেলে, গৈর মুআদ্দাব, বা এমন বলতে পারতো খালেদ একজন খারাপ ছেলে। হ্যাঁ, তো সেটা না বলে বলতেছে খালেদ একজন ভদ্র ছেলে। তাহলে এখানে খবরটা কোন শব্দগুলো এসে খবর দিচ্ছে? তো অনুবাদে খেয়াল করলে দেখুন, এই যে ভদ্র ছেলে, এই পুরোটা মিলে খবর দিচ্ছে যে খালেদ একজন ভালো ছেলে। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, ওয়ালাদুনের অর্থ ছেলে, জাইয়িদুন মানে হলো ভালো। তার মানে আমাদেরকে বুঝতে হবে এই পুরাটা মিলে খবর হবে। আগের শব্দে যেমন দুইটা শব্দ ছিল, একটা মুক্তাদা হয়েছে, একটা খবর হয়েছে, কিন্তু এখানে শব্দ আছে তিনটা। তো মুক্তাদা বের করার পরে আমাদেরকে বুঝতে হবে যে কয়টা শব্দ মিলে খবর বোঝাচ্ছে। তাহলে ওয়ালাদুন জাইয়িদুন, এটা বুঝতে গেলে আমাদেরকে অনুবাদ বুঝতে হবে। তো ওয়ালাদুন জাইয়িদুন, একজন ভদ্র ছেলে খালেদ। তাহলে এই ওয়ালাদুন জাইয়িদুন পুরোটা মিলে খবর বোঝাচ্ছে। এখন কিভাবে খবর হবে? তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মাসুদ সিফাতেরও আলোচনা করেছি। পূর্ববর্তী ভিডিওগুলো আপনারা যদি ভালো করে দেখে থাকেন, আশা করি আপনাদের জানা থাকবে যে ওয়ালাদুন জাইয়িদুন, এইখানে এই জাইয়েদ মানে ভালো, ভালো একটা গুণ, সিফাত। এই গুণটা কার বোঝাচ্ছে? ওয়ালাদের বোঝাচ্ছে। আমরা বলেছিলাম মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়, সিফাত বলা হয় যে গুণটা বর্ণনা করে। তাহলে জাইয়েদ যে গুণটা বর্ণনা করা হচ্ছে, এটা এই ওয়ালাদের বর্ণনা করা হচ্ছে, তাহলে ওয়ালাদ শব্দটা হবে মাউসুফ। মাউসুফ। আর জাইয়েদ শব্দটা সিফাত, যেহেতু এটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। এই মাউসুফ সিফাত মিলা হবে খবর। বাস, যেহেতু ইসিম দিয়ে শুরু হয়েছে, আমরা বলেছিলাম ইসিম দিয়ে যে বাক্য শুরু হবে তাকে জুমলা ইসমিয়া বলে। জুমলায় ইসমিয়া বলে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।